অনুব্রত মণ্ডল অসুস্থ, বাড়িতে শুয়ে রয়েছেন, এমনই জানাচ্ছেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। ঠিক গতকালের মতন আজও একজন আইনজীবী তিনি আসেন এসডিপিও অফিসে, আসেন একজন বীরভূমের তৃণমূল নেতা, কেষ্ট ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতা। তিনি কিন্তু বলছেন যে অনুব্রত মণ্ডল, যিনি আগে কদর্য আক্রমণের কথা মেনে নিয়েছিলেন, ক্ষমা চেয়েছিলেন, এখন কিন্তু নতুন তথ্য খাড়া করলেন, এআই এর তথ্য সামনে আনলেন কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা। প্রথমত তিনি বলছেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ, বাড়িতে শুয়ে রয়েছেন, এবং তিনি বলছেন কোনো ফোন কল করেননি অনুব্রত মণ্ডল, এআই এর তথ্য সামনে আনছেন। কি বলেছেন ওই কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতা, একেবারে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, রাখবো আপনাদের সামনে। কোন বিষয় আপনি 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 কোন বিষয় এলেন আইনজীবীর সঙ্গে সেটা একটু জানান। গতকাল পুলিশের একটা মামলা হয়েছে এবং যে মামলা এখন অনুব্রত মণ্ডলকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে, অনুব্রত মণ্ডল অসুস্থ, অসুস্থ, তিনি আজকে আসছেন না, বেড রেস্টে আছেন। আপনাকে সেটা পুলিশকে জানালেন? আপনাকে সেটা পুলিশকে জানালেন? তিনি আজ এখনো জানি না। আর ফার্দার কোনো কথা বলবো না। একটা বিষয় সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল, আমি বলছি আপনি তো এলেন, পুলিশকে ইনফর্ম করলেন, গেলাম, দেখলাম আইনজীবীর সঙ্গে। আমার বক্তব্য একটাই, অনুব্রত মণ্ডল তিনি, তার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশের নোটিশ গেছে, এবং তার পরবর্তীকালে আপনারা কি জানালেন পুলিশকে? আপনি বললেন তিনি ব্রেড রিডেন, কালকে তো তিনি পার্টি অফিসে গিয়েছিলেন, আমরা দেখেছিলাম, মানে সেই বিষয়টা মানে কি হয়েছে, হঠাৎ করে কি বলার বলে দিয়েছি, আর বলবো না। মানে তিনি কি হঠাৎ করে অসুস্থ হয়েছে? এখন কি বেড রেস্টে আছেন? বাড়িতে আছেন, বিছানায় আছেন, শুয়ে আছেন, অসুস্থ। তাহলে তিনি আজ আসতে পারছেন না, গগন বাবু, অনুব্রত বাবু আজ আসতে পারছেন না। এরপর আমি আর একটা কথাও বলবো না। বারবার বাংলা বোঝেন কি বোঝেন না? না, আপনারা যেহেতু একটা বিষয় মামলা হয়েছে, সেই মামলার কারণে আমরা, আপনারা কোর্টে জেনে নিন, আপনারা কোর্টের দ্বারস্থ হয়েছে, পুলিশের কাছে জেনে নিন। অবশ্যই, কিন্তু যেহেতু আপনি এসেছেন তার জন্য আমি এসেছি, আপনাদের সঙ্গে কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কাজে এসেছি। কিন্তু যে ঘটনাটাই ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা জানতে চাই। কথা বলবো না, যা বলার বলি। একটা ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, এবং সেটা নিয়ে সমালোচনা ঝড় ঘটনা। ফোন কল, ঠিক আছে, কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেনি, মিথ্যা, এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা, মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন, যে ফোন কলটা যেটার জন্য অনুব্রত বাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে, আপনি বলছেন এআই যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছিলেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করার করবে। না, পার্টি কি জানিয়েছে যে এআই এর? না না, আমি দল যা বলবে তাই করবে। সৈনিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত। না, আমার বক্তব্য এআই এর মাধ্যমে করা হয়েছে, আপনি মারাত্মক অভিযোগ করলেন, তাহলে সেটা কি দলকে জানাননি? মানে এআই এর জন্য ক্ষমা চাই, দল যা তদন্ত করার করবে। আমি বলছি এআই এর জন্য অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাইতে হবে। দল যা নির্দেশ দেবে তাই করবে, তার বাইরে কিছু করবে। দল বলেছে, যা বলেছে করেছে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইনি, এআই এর জন্য যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে, পুলিশ প্রশাসন দেখবে। অভিযোগ তো কিভাবে হয়ে গেল, কি মনে হচ্ছে এই রেকর্ডিংটা লিক হয়ে গেল? এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, না, হবে না, যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। এই যে এআই আপনি যেটা বললেন, মানে এটা কি বিজেপি বলছেন? বললাম তো দুবার, কেন একটা কথা বাইরে সেই ভুল। গগন বাবু বলছি আইসির অভিযোগ, গগন বাবু বলছি আইসির অভিযোগ, থানার আইসি যিনি অভিযোগ করছেন, গগন বাবু বলছি, না না, আমি বলছি থানার আইসি অভিযোগ করছে, আপনি বলছেন এআই। অনুব্রত মণ্ডল এখনো যদিও অস্বীকার করেনি, তাহলে অনুব্রত মণ্ডল আজ আসতে পারছেন না গগন বাবু? এদের কাটকান ভিতরে ঢুকে যাচ্ছে। আপনি আসছেন বলে আমরা আপনার সঙ্গে কথা বলতে বলতে এলাম, বলছি কয়েকটা বিষয়, সেটা হচ্ছে পুলিশ অবশ্যই নিরাপত্তার দায়িত্বে রয়েছে। হ্যালো, কিন্তু আমার বক্তব্য, আপনি যে মারাত্মক অভিযোগ করলেন, আমি দেখতে পেলাম যে
স্থানীয় তৃণমূল নেতা তিনি একেবারে এখানে এলেন এবং পুলিশের যখন দাঁড়িয়ে আছে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যেটা অভিযোগ করলেন, মারাত্মক অভিযোগ, যে এআই দিয়ে ভিডিও তৈরি করা, অডিও তৈরি করা হয়েছে। বলার পরবর্তীকালে তিনি একেবারে পুলিশের যেখানে রয়েছে সেখানে তিনি পেছনে চলে গেলেন। তিনি একেবারে অনেকগুলো অভিযোগ করলেন এবং তিনি বললেন যে অনুব্রত মণ্ডল তিনি বিছানায় রয়েছেন, তিনি অসুস্থ। কিন্তু কালকে আমরা দেখেছিলাম অনুব্রত মণ্ডল তিনি দলীয় কার্যালয়ে গিয়েছিলেন, প্রায় 4 ঘন্টা ছিলেন। 11টার সময় অনুব্রত মণ্ডলের এসডিপি অফিসে আসার কথা ছিল, কিন্তু আজকেও দ্বিতীয় নোটিশের পর এখন ঘড়ির কাটা 11টা 20, অনুব্রত মণ্ডল তিনি এলেন না। পুলিশের পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার বিষয়, সকলেই সেদিকেই নজর রয়েছে।